গুগল শিট লার্নিংয়ের আজ হচ্ছে আমাদের ৩৯তম দিন। ৩৯তম দিনে আমরা যে সবজিটার কথা বলবো সেটা হচ্ছে ওলকপি। তবে আমি গত 2 দিন যে বাঁধাকপি আর ফুলকপির কথা বলছিলাম সেটা আমরা জানি হরিজেন্টালি জায়গা নেয়, মানে রো ওয়াইজ জায়গা নেয়। আমরা যদি গুগল শিটের পার্সপেক্টিভে চিন্তা করি, ওলকপিটাও কিন্তু তেমন। আপনি চেষ্টা করবেন ওলকপি মোটামুটি একটু কম লাগানোর আর কি, ঠিক আছে? যেহেতু আমাদের নিচেতে জায়গা কম, এটা যদি উপরে মাচা করে দেওয়ার সুবিধা থাকতো তাহলে কিন্তু আমরা উপরে মাচা করে দিয়ে তাকে আমি উপরে তুলে দিতাম। তো চলেন দেখি আমাদের আজকে শেখার জন্য কি আছে। আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে শর্ট এন্ড ফাংশন। শর্ট এন্ড ফাংশনটা আসলে কী করে, নির্দিষ্ট একটা ডাটার ভিতরে থেকে প্রথম 5টা বা প্রথম 3টা আমি বা প্রথম 10টা আমি এরকম যদি বের করতে চাই তাহলে আমি এই শর্ট এন্ড ফাংশনটা ব্যবহার করব, ঠিক আছে? আমাদের যে একটা ডাটা আছে যেটা গুগল ফিনান্স দিয়ে আমরা নিয়ে আসছিলাম, সেই ডাটাটাকে আমরা আজকে ব্যবহার করব। এখান থেকে আমি নিয়ে আসি, কপি করলাম। কপি করার পর আমি এখানে যে পেস্ট করলাম, করার পর আমার এটা একটু লাগবে, এটা আমি এখান থেকে পেস্ট করে এনে রেখে দিই। তো আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে মনে করেন এই ওপেনের ভিতরে প্রথম 3টা আমি দেখতে চাচ্ছি। তো সেটার জন্য আমি কি করব, শর্ট এন, ঠিক আছে? এবার আমাকে বলতেছে রেঞ্জটা দাও, আমি রেঞ্জটা দিলাম। রেঞ্জটা দেওয়ার পর এবার আমার কাছে জিজ্ঞেস করছে কয়টা, প্রথম 3টা। ডিসপ্লে টাইজ, ডিসপ্লে টাইজ বলতে আসলে আপনি যদি কখনো মিলে যায়, ঠিক আছে, মনে করেন 376 হয়তো 2টা আছে, তাহলে সেইটাকে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন। এটা হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত, এটার কয়েকটা মোড আছে, আপনি অ্যাপ্লাই করে দেখলে এটা আপনি খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। তো এবার শর্ট কলাম, আমার তো কলাম একটাই, তাই না? আমার একটাই কলাম। এবার আমি কি বলতেছি, আমার হচ্ছে বড় থেকে ছোট লাগবে, তাহলে আমি কি বলবো, অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ে এটা কী হবে তাহলে, ফলস, ঠিক আছে? ফলস। এবার আমি এন্টার দিলাম, আমাকে যে দেখাই দিছে যে বড় থেকে ছোট প্রথম 3টা। আচ্ছা, এইবার যদি কখনো আমার এমন হয় যে আমি এই টোটাল যে ডাটাগুলো আমার কাছে আছে এই ডাটাগুলোকে আমি শর্ট করতে চাচ্ছি, তবে আমি ক্লোজ ক্লোজ এইটা যেদিন সব থেকে বেশি পরিমাণে হয়েছে, সরি, মানে যে মানে এই টোটাল ডাটাটা ফিল্টার হবে, শর্ট হবে, কিন্তু শর্ট করার সময় আমি দেখব যে ক্লোজের উপরে বেস করে আমি শর্টটা করব এবং বড় থেকে ছোট বা ছোটোর থেকে বড় যেটা হোক সেটা। তো আমি সেখানে চলে আসি, ক্লোজের এখানে চলে আসি। ক্লোজের এখানে না, আমি যখনই আমি শর্ট করব সেই শর্টটা আমি কোন জায়গা থেকে শুরু হবে, এটা তো আমি ডেটা থেকে এখান থেকে শুরু করবো, তাই না? তার কারণ হচ্ছে আমার ডেটার এখান থেকে ডাটাটা বসবে। তো আমি এখানে আসলাম, এবার এইখানে তাহলে আমি লিখি সেই শর্ট, এই যে শর্ট করার সময় আমার রেঞ্জ কোনটা, এইটা, এই হচ্ছে আমার রেঞ্জ। আচ্ছা, এই রেঞ্জ গেল। এবার হচ্ছে প্রথম 3টা। এবার ডিসপ্লে টাইজ, এটা নিয়ে আমি কনসার্ন না, এটা আমি আপাতত ফাঁকা রেখে দিলাম। আচ্ছা, এবার কোন কলামের উপরে বেস করে হবে, এটা হচ্ছে ক্লোজ হচ্ছে কয় নাম্বার, 1 2 3 4 5, মানে কোন কলামের উপরে বেস করে আমি শর্টটা করতে চাচ্ছি সেটা হচ্ছে 5 নাম্বার। তো আমি দিলাম কমা। এবার হচ্ছে বড় থেকে ছোট বা ছোটোর থেকে বড় আমি যেটা দিতে চাই, আমি যদি ছোটোর থেকে বড় দিতে চাই আমি এখানে কি দেবো, আমি দেখছি বড় থেকে ছোট দেওয়ার জন্য আমি ফলস ব্যবহার করছিলাম, তাহলে ছোটোর থেকে বড় দেওয়ার জন্য আমি এটা ট্রু ব্যবহার করব। আমি দিলাম এন্টার। কেন আমাকে এখন এই ডাটাটা নিচে দিচ্ছে না, আমি যদি দেখি, সে আমাকে বলতেছে যে বরাবরের মতো বেশিরভাগ সময় আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ডাটা ওভারল্যাপ করার দরকার হয়। তো ডাটা যেহেতু ওভারল্যাপ করতে পারে সেই জন্য আমি এটা ডিলিট করে দিলাম, যে সাথে সাথে আমাকে সে দেখাই দিছে। এবং দেখেন এইখানে সে মোটামুটি তার মতো করে প্রথম 3টাকে আমাদের যে ডেট ওয়াইজ সেই ডেট সহ আমাকে সে প্রথম 3টা কিন্তু আমাকে দিয়ে দিছে। এবং সেটা ছিল এটা হচ্ছে ছোটো থেকে বড় ছিল, তাই না? হ্যাঁ, ছোটো থেকে বড় ছিল 358, এটা হচ্ছে সব থেকে ছোটো আর কি। এটা যদি আমি সিলেক্ট করি দেখি মিনিমাম এখানে দেখায় না, এখানে আমাকে দেখাচ্ছে 354
354 হচ্ছে সব থেকে ছোটো। আচ্ছা দেখি আমরা তাহলে এখানে কোনটা দিলাম, ক্লোজ 354 কি সব থেকে আসলেই ছোটো? দেখি ক্লোজের ভিতরে সাম, না এটা তো 358, তাহলে মনে হয় আমি এইটা নিয়েছিলাম, দেখি লোতে বোধহয় নিয়েছিলাম আমি এটা মিনিমাম। হ্যাঁ আমি এটা ভুল করে এটা নিয়ে মানে দেখানোর সময় আমি এটা দেখতেছিলাম, আর এখানে যে আমি শর্টটা করছি সেটা তো আমি ক্লোজের উপরে শর্ট করছি, ঠিক আছে। তো আপনি এইখানে আপনার মতো করে আপনার যে আমাদের এটা আসলে বেশিরভাগ সময় যেটাতে কাজে লাগে, মনে করেন আপনার একটা আপনি একটা কোম্পানিতে আপনাকে একটা ক্লায়েন্ট একটা কাজ দিল যে আমার এই জায়গায় 500 ইয়ে আছে আর কি, সেলার আছে, তো প্রত্যেকটা সেলারের ডিটেলস এইটা, আর হচ্ছে একটা ইনফরমেশান থাকলো, ইনফরমেশনের ভিতরে থাকলো নাম, এজ, এরিয়া, তারপরে স্যালারি, তারপর এবার হচ্ছে যে এরকম থাকলো দিস মান্থ সেলস, মানে তার মানে হচ্ছে যে সে এই মাসে কী পরিমাণে সেল করছে, ঠিক আছে। তো আমি এখানে দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি, জি, আর দিস মান্থ স্যালারি এটা দিলাম হচ্ছে আমার 5, আবার এখানে দিলাম এবিসি ই, তারপর দিলাম এফ, জি, এইচ, এবার এটা দিলাম 2। আচ্ছা এবার এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এটা কিন্তু আমি র্যান্ডম দিচ্ছি, ঠিক আছে। এবার এখানে দিলাম আমি 10। এবার এরকম যদি আপনার কাছে ডাটা থাকে এবং সেই ক্লায়েন্ট অত ঠিক করছে যে এই মাসে যে মানুষটা সব থেকে বেশি পরিমাণে সেল করছে আমার টোটাল ইসের ভিতরে, তারে আমি 10% বোনাস দেবো। তখন আপনি যেটা করবেন, আপনাকে তো বের করতে হবে যে কোন মানুষটা দিছে, তাদের নাম, তাদের এজ, এরিয়া, স্যালারি, দিস মান্থ, এটা আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। এবার আপনি জাস্ট একটা ক্লিক করলে আপনি টোটাল ডাটাটা তার সম্বন্ধে পেয়ে যাবেন। তো আপনি সেই তার যে বায়োডাটা আছে আর কি, সেই ডিটেলসটা আপনি কপি করে নিয়ে আসলেন এবং এইখানে আসার পর আপনি দিলেন কিসের উপরে আপনি শর্ট করবেন, এই শর্ট এন হবে, এটা শর্ট এন নেওয়ার পর আমাকে বলতেছে রেঞ্জ, আমি বলে দিলাম আমার রেঞ্জ হচ্ছে আমার রেঞ্জ হচ্ছে এই হলো আমার রেঞ্জ, এবং কয়টা চাচ্ছি আমি, একজনকে চাচ্ছি। ডিসপ্লে টাইজ না, তারপরে আমি ওইটা নিয়ে চিন্তিত না। তারপরে হচ্ছে শর্ট বাই কলাম, কোন কলামের উপরে শর্ট করা লাগবে সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, আমি এখানে দিলাম 5। এবার বলতেছি অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং, তার মানে বড় থেকে ছোটো না ছোটোর থেকে বড়, আমি বলতেছি বড় থেকে ছোটো, তার মানে এটা হবে ফলস। আমি জাস্ট এখানে এবার এন্টার দিব, দেওয়ার সাথে সাথে আমাকে দেখাচ্ছে আই নামের যে ব্যক্তি আছে, যার বয়স জে, যার এরিয়া কে, যার স্যালারি হলো এল, সে হচ্ছে সব থেকে বেশি পরিমাণে সেল করছে। এই হচ্ছে যে তার সেই কি বলবো, মানে এটা হলো যে তার সেই তার হচ্ছে এই মাসের যে স্যালারি যেটা, এটা হচ্ছে সেটা, ঠিক আছে। এটা খুবই মজার একটা জিনিস, এবং আপনি যে কাজটা হয়তো ম্যানুয়ালি করতে গেলে, দেখে দেখে করতে গেলে আমরা দেখি যে ঘন্টার পরে ঘন্টা লেগে যেত, সেই কাজটাই আপনি একটা ছোট একটা ফাংশন দিয়ে আপনি এই কাজটা করে ফেলতে পারবেন।